দিন কত এই হালি করে একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোলপাট চলছে না। কারো কিছু বলার থাকলে আমি থাকতে থাকতে বলবেন, চলে গেলে বলবেন না। একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোলপাট চলছে না। ঠোকাঠুকু হচ্ছে মাঝে মধ্যে, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। যারা সেই কথাই বলে না, একে তো নাচনি বুড়ি, তাতে আবার ঢোলের বাড়ি, মানে এমনি সব সময় নাচে, তার উপরে যদি কানে আবার ঢোলের আওয়াজ যায়, ঠান্ডা থাকবে বলে মনে হচ্ছে? যাবে না তো। তো ঢোলের আওয়াজ পেলে নাচনি বুড়ির নাচ যেমন বাড়বে, পাশাপাশি এটাকে ইস্যু করে, আমি মার্কিং করে বলছি না, কিছু কিছু অমুসলিম কমনাল তাদেরও বলো নাচার গতি বেড়েছে। বুঝতে পারছেন না? পারছেন না? আপনি একটু প্লাস মাইনাস হিসাব করে আমার একটু বলবেন, এইটাকে ইস্যু করে নতুন করে যে ফিতনা শুরু হয়েছে, আমার বোতাম খুলে দিচ্ছে, নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জেল খাটবো। আচ্ছা, এটা ভালোবাসার লক্ষণ কিনা? একটু কথা বলে। নবীকে এটা ভালোবাসার লক্ষণ তো। জামার বোতাম খুলে দিচ্ছে, কেউ বলছে জেল খাটবো, কেউ বলছে রক্ত দেব, কেউ বলছে ঘর বাড়ি ও সব দিয়ে দেবো, ও নবীর জন্য জীবন দেবে, তার আর অন্য কিছু দেবে, তাতে অসুবিধা কি? কিছু মনে নিলে হবে না। ওই যে ভাইরা এত সময় ধরে আমাদের একটু তসখাতির করলেন আর কি, সত্যি অসাধারণ অতুলনীয় ব্যবহার। তো আমি এখানকার কমিটির ভাইদের জিজ্ঞাসা করছি, ভাই যে বাড়িটা বসতে দিলেন কার বাড়ি? ভাই এক ভাই বললেন আমাদের। হুজুর আমাদের বাড়ি। ও আচ্ছা, তা আমাদের কিরকম ভালোবাসেন? ভালোবাসি মানে সে আর কে বানান করে বোঝানো যায়? বিরাট ভালোবাসি। আচ্ছা যদি বলি ভাই আমার এখন এক্ষুনি এই রাত্রিতে 10,000 টাকা আমার ধার দিতে হবে, নজরানা না বলো তো, যেখান থেকে আপনি কি রজব আলী সাহেব কে মুফতি সাহেব আপনারা বললে ও যেখান থেকে নিয়ে আসবো। কেউ বলে কি আবেগ রাখতে না পেরে বলে কিডনি বিক্রি করে দিতে, তাও দেবো। বলে আর কি করতে পারেন? তাহলে ভাই এই বাড়ি যদি ছেড়ে দিতে বলেন যে চলে যান, আমরা থাকবো, ও হুজুরির প্রতি যা ভক্তি আমাদের, আমরা যে যা ভালোবাসি না, বাড়ি পর্যন্ত নামে লিখে দিতে ওরা। বললাম ভাই অত দূর যেতে হবে না ভাই, ওই চা হবে ভাই, একটু চা হবে, সিপিএম চা দিলেও হবে, ও কংগ্রেস চা দিলেও হবে। এই হুজুর কি একটা বলছে, দেখবি তোদের বাড়ির দিকে হয়, আমাদের তো সেই গ্যাস ফুরিয়ে গিয়ে সন্ধ্যেবেলা আনা হয়নি, এদিকে কাঠেরও একটু সমস্যা, সেই বর্ষায় ভিজে গেল, শোকনি হয়নি, তোদের বাড়ির দিকে দেখদিন রান্নাঘর উনুন চালু আছে। ভালো করে বুঝবেন, 10,000 লাগবে, ও কিডনি বিক্রি করেও দিয়ে দেবো। বাড়ি লাগবে, ও তাও দিয়ে দেবো। আচ্ছা, যে এক কাপ চা অন্যের দিকে দেখিয়ে দেয়, আগের কথাগুলো ঠিক বলেছ বলে মনে হয়? আমার কথা বুঝতে পারেননি মনে হচ্ছে না? আগের কথাগুলো ঠিক বলেছ বলে মনে হয়? বাড়ি লিখে দেয় যে, জমি লিখে দেয় যে, সে এক কাপ চা দেবে না, অন্যের দেখিয়ে দিচ্ছে। কিছু মনে নেন না, নবীর জন্য জীবন দেবে, গুলি খেতে হলে সবার আগে খাবে। খোঁজ নিয়ে দেখেন শুক্রবারও নামাজ পড়ে না। হ্যাঁ না বলেন না? নবীর জন্য জীবন দিতে রাজি, এটা তো নবীকে ভালোবাসার নমুনা। অস্বীকার করা যাবে বাবা? আমি অস্বীকার করি না, আর অস্বীকার কোন ইমানদার করতেও পারে না। যে লোকটা বলে আমি নবীর জন্য জীবন দেব, এ লোকটা যে নবীকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই, আর ভালোবাসেন বলেই কথাটা তার মুখ দিয়ে বার হচ্ছে, কিন্তু বাপ মার দেখতে পারে না। একদম এই ছেলেটা বাপ মার দেখতে পারে না, বাপ মার খেতেও দেয় না, ওরা কিভাবে চলে, কিভাবে জীবন কাটে খোঁজও নেয় না। আচ্ছা একটু বলবেন, যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে কিন্তু শুক্রবারেও নামাজ পড়ে না, এ লোকটার ওই আগের দাবিটা সত্যি বলে মনে হয়? আপনাদের রাগটা হচ্ছে নাকি? যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে, অথচ লটারির ওই টিকিট নিয়ে, লটারি নিয়ে বাজারে যে সন্ধ্যাবেলা নাম্বার মিলিয়ে দেখে 10 লাখ বেঁধেছে কিনা,
10 লাখ বেঁধেছে কিনা, আচ্ছা এই নাম্বার মিলিয়ে 10 লাখ বাঁধলো কিনা খুঁজতে যাওয়া, খোঁজ নেওয়া লোকটা নবীর জন্য জীবন দিতেও পারে, এ দাবি ঠিক বলে মনে হয়? আমি বলছি না, আপনারা বলেন একটু, এ দাবি সঠিক বলে মনে হয়? আশা করা যায় না তো। নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু ওই সেই সুযোগ ছিল, গায়ে বল ছিল, পার্টির লোক পক্ষে ছিল, রাজনৈতিক পাওয়ার ছিল, জনগণ পিছনে সাপোর্ট ছিল, বাপ জমি বিক্রি করেছেন এটা সঠিক, কিন্তু বাপের কাছ থেকে তারা লিখে নেন, বাপের কাছ থেকে তারা বা ক্রেতা লিখে নেননি। এখন ক্রেতা মারা গেছেন, ক্রেতা ছেলেরা সেই জমি চাষ করেন, কিসে কি করে সে দলিল সার্চ করে দেখে, তাই তো যে জমি আমার বাপের জমি ওরা চাষ করে কেন? ধান উঠে গেলে ওদিক যেন যেও না, ধানটা উঠে গেলে ওদিক যেন যেও না, জানে বলো। কত বয়স্ক মানুষেরা স্বাক্ষর দিচ্ছেন, এই তোমার বাপ বলো জমি আব্দুল করিম চাচার কাছে বিক্রি করেছে, গরিব মানুষ টাকা জোগাড় করতে পারেননি তাই লিখতে পারেননি। না না, দলিল যার, এই কাগজ যার, কথা বলে না তো, কাগজ যার জমিদার, সোজা কথা একদম। কাগজ আমার বাপের নামে, জমি আমার। জানার পরেও যিনি কিনলেন তার সন্তানরা ক্রেতার অংশীদার হিসাবে, ওয়ারিশ হিসাবে, ওটা পাওনা ছিল তাদের, হয়তো লিখে নিতে পারেননি, কিন্তু আমার বাপ যেহেতু বিক্রি করেছেন, আমি তার সন্তান হিসাবে, আমরা তার সন্তান হিসাবে ক্রেতার সন্তানদের জমিটা পাইয়ে দেওয়াটাই তো ছিল একদিকে ইমানি, অপরদিকে মানবিক দায়িত্ব। জানি বলো সব, বললাম ধান উঠে গেলে যেন ওদিকে যেও না, কাগজ যার জমিও তার, জমি বলো আমার বাপের, আর সন্তান আমরা, পাওনাদার বলো আমরা। পিপাই যে জামার বোতাম খুলে দিয়ে বলছে নবীর জন্য জীবন লাগলে বলো, সবার আগে বলো আমি দেবো। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা বোনেরা ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। তালিকায় নাম থাকবে তবে বলো সুবিধা পাওয়া যাবে, কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী বললেন আমার উম্মত মনে রাখো, যারা মুখে বলে জীবন দেব, যারা মুখে বলে রক্ত দেব, যারা মুখে বলে কিডনি দেব, যারা মুখে বলে নবীর জন্য ঘর ছেড়ে দেব, মুখে যারা বলে ওরা নবীর ভক্ত না, ওরা নবীর ভালোবাসার মানুষ না। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা নবীর সুন্নাত ভালোবাসে ওরাই নবীকে ভালোবাসে। একটু মহব্বত করে বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, যারা নবীর সুন্নাত ভালোবাসে, আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, ওরাই আমাকে ভালোবাসে। আমি ব্যক্তিগত মন গড়া কথা বলতেই পারি না, এবার আপনারাই বলুন নবীর সুন্নাত ভালোবাসে যারা, ওরা নবীকে ভালোবাসে। তাহলে সুন্নাত যারা মানে না, নবীর সুন্নাত যারা আমল করে না, নবীর সুন্নাতের মূল্য যারা দেয় না, নবীর ওই হাদিস অনুযায়ী তারা যতই বলে ওরা তো নবীর ভালোবাসে না। কথা বলেন না বাবা, নবীর ওই সুন্নাত অনুযায়ী তারা, তাদের দাবির কিন্তু বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে না। কিছু মনে নেন না, বাপের নামের আগে মোহাম্মদ আছে, ছেলের নামের আগে মোহাম্মদ আছে, কি পোতার নামের আগে মোহাম্মদ আছে, ও তালি লাইন ঠিক আছে, মানে আমাদের তো সার্ভে লিস্টে নাম আছে, অসুবিধা নেই। কিন্তু এটা মনে রাখবেন, এই বর্তমান যে ভোটার তালিকাটা চলছে বুঝে সুঝেই বলো নাম তুলেছে বলো কর্মকর্তারা, কিন্তু সন্দেহ হচ্ছে, সন্দেহ আছে বলেই আবার বলো এসআইআর করে সংশোধন হবে। যতদিন এসআইআর না হচ্ছে ততদিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আছি, যতদিন এসআইআর না হচ্ছে আমার আব্বা মুসলমান ঘরে জন্ম নেওয়ার কারণে আমার বাপের নামও তালিকায় আসে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে গেলে ভাইটাল যে কাগজটার দরকার সেটা হলো নবীর সুন্নাতের আনুগত্য।
নবীর সুন্নাতের অনুসরণ, নবীর সুন্নাতের ভালোবাসা। এখন এই কাগজের নিরিখে যদি তালিকা ফেরেশ করা হয়, চণ্ডীগড়ি গ্রামে কারোর নাম বাদ না গেলেও আমাদের গ্রামে অনেক লোকের নাম বাদ যাবে, অনেক লোকের নাম বাদ যাবে। বাবা কিছু মনে নেন না, রবিউল স্থানী মাস চলছে, এর পরেও নবী দিবস নাম দিয়ে এ গ্রামের জওয়ান যুবক ভাইরা, মুরব্বীরা, কি মা বোনেরা মজলিসের আয়োজন করেছেন। আমি অবশ্যই বলবো এটা নবীর প্রতি ভক্তি, মহাব্বত, ভালোবাসার নমুনা। তার মানে যেন এটা না ভাবি নবী দিবস পালন করি মানে ও নবীর ভালোবাসি। নবী দিবস পালন করছে যারা 200 টাকা দিয়েছি মানে আমি নবীকে ভালোবাসি, নবীর জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি, এ স্বীকারোক্তি দিচ্ছি মানে আমি নবীর ভালোবাসি। বিশ্বাস করুন, যে মানুষটা নবী দিবস নামে সভা করেন না, নবী দিবস নামে সবাই 1 টাকা চাঁদাও দেন না, যে মানুষটা নবী দিবস নামে এ মজলিসে জলসা শুনতে আসেনও না, লোকটা নামাজ পড়েন, লোকটা রোজা করেন, লোকটা সুদ খান না, লোকটা মদ খান না, লোকটা মিথ্যা বলেন না, চলেন। আর একজন নবী দিবস বছরে 2 বার দেন, আর 200 টাকা চাঁদা চাইলে 400 টাকা দেন, আর শুরুতে বসেন আর শেষ করে তাই বাড়ি দেন। তবে এই গুণগুলো তার মধ্যে নেই। প্রকৃতপক্ষে নবীকে কে ভালোবাসেন বলে মনে হয় বাবা? আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তো ছাড়লি তো আমারও ভালো হয়। একজন মিলাদ মাহফিল সভা সমিতি কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই, লোকটা নামাজি, লোকটা হারামখোর না। আর একজন সব করেন প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, কিন্তু লোকটা বেনামাজি এবং হারামখোর। নবীর প্রকৃত উম্মতকে খবরদার যেন আবেগে ভেসে, আবেগে গা ভাসিয়ে দিয়ে যেন সন্তুষ্ট হয়ে বসে না থাকি। তাহলে আব্দুল মুহিত যা বলল, আমাদের নবীর পাওয়ার যেহেতু সবার থেকে বেশি, সুতরাং আমাদের পাওনাটাও বেশি। আমি বলছি, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, তবে তালিকায় বলো নামটা থাকতেই হবে। আব্বাজান বারামনি কি দিন শেষ কথা বলছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে 1 তারিখে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন আপনার উম্মতি যারা, ওদেরকে আপনি চিনবেন কি করে? ও বাবা জিরা বারামনিকে দিন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন, সকল নবী রাসূলদের অনুগামীরা, সকল নবী রাসূলদের অনুসারীরা সবাই তো এক ময়দানে দাঁড়াবে। সব নবী রাসূলদের উম্মতি প্রত্যেকটা জামানায় বেঈমান বেদিন যারা নবীদের প্রতি জুলুম করেছে, নবীদের প্রতি ঈমানওয়ালাদের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, বেঈমানগুলো, ইসলামের চূড়ান্ত দুশমনগুলো, তারাও তো এক ময়দানে দাঁড়াবে। ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে জানার জন্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতি কারা, চিনবেন কি করে? ভুলে যাবেন না, মনে রাখার চেষ্টা করব। আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা, যারা আমার উম্মত, যারা আমার উম্মতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওদেরকে আমি সহজে চিনে নেব। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আল্লাহ নবী বললেন, আমার উম্মতদের সহজে চিনে নেব। এই যতগুলো মানুষ আছেন, একটু ছোট্ট করে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। হাসরের ময়দানে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলেমা পড়া মানুষ না, থাকবে তো অন্যরাও তো থাকবেন। পাশাপাশি যারা কোন যে যুগেরই হন,
তারা ঈমান আনেননি, কি ঈমান আনেনি, তারাও তো থাকবে এক জায়গায়। আজ না হয় লাল দেখে চিনলাম ওরা, সবুজ দেখে চিনলাম ওরা, দেখে চিনলাম এ মনে হচ্ছে ওরা। ওই দিনে জামা কাপড়ের কালার কি থাকবে? একটু কথা বলেন না। জামা কাপড়ের কালার কালো থাকবে না সাদা? থাকবে না তো, আদৌ তো থাকবে না। আজ না হয় কালার দেখে চিনলাম, লোকটার বাড়ি যেখানেই হোক তাহলে ওদেরই হবে, জামা কাপড়ই থাকবে না। নবী বললেন আমার উম্মতদেরকে আমি সহজে চিনে নেব। তাহলে কি দেখে চিনবেন? চিহ্ন একটা লাগবে না? লাগবে না? কি দেখে চিনবেন? নিশ্চয়ই চিহ্ন লাগবে তো। এখন আমি যতই আমি পরিচয় দেই নিজের, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমি ঠিক আছি, ওই চিহ্নটা যদি কিয়ামতের দিন আমার চেহারায় না থাকে, কথা বোঝা যাচ্ছে নাকি? ওই চেহারা, ওই চিহ্নটা যদি আমার চেহারায় না থাকে, তাহলে আমি পাওয়ারফুল নেতার কেন্দ্রের লোক হয়ে আমার লাভ কি হবে? এক কথায় নবী বললেন আমার উম্মতদের চেহারা দিয়ে কিয়ামতের দিন নূর চমকাবে। আল্লামা হুজুর তিনি তার অশিক্ষার ভিতরেও হাদিসটা লিখেছেন, কিয়ামতের দিন নামাজীদের নামাজ হবে তাদের চেহারার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না বাবা। নামাজীদের নামাজ কিয়ামতের দিন ওদের চেহারার জন্য নূর হবে। আর নবী ওই নূর দেখে দেখে চিনবেন এই হলো আমার উম্মত। বাবা আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটু ভেবে বলবেন। নাম হলো আব্দুল মুহিত কি আব্দুর রহমান কি আব্দুর রহিম, কিন্তু যদি নামাজ না পড়ি কিয়ামতের দিন কি ওই নূর চেহারায় থাকবে? আর নূর যদি না থাকে তাহলে নবী কি আর সেজদায় পড়ে ওই লোকটার জন্য কাঁদবেন? কাঁদবেন না তো বাবা। সুতরাং সব বুঝি, আসলটা বোঝার বেলায় কেন না বোঝার ভান করি, এইটাই তো মাথায় ঢোকে না, এটাই তো মাথায় আসে না। সব তো বুঝি, তাই তো যার কাছে আমি যাচ্ছি আমার হয়ে না একটু থানায় যেতে হবে, বাপে ধরে নিয়ে গেছে, যাওয়ার সময় না একবার এক পা আগাই তো দু পা পিছুই, যাইও বা কি করে। আমরা তো এবার ওই লোকের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম, যার দিয়েছিলাম ভোট সে তো জিততে পারিনি। এখন যার কাছে যাচ্ছি কি বলবে তার ঠিক নেই। এখন যদিও বা লজ্জা শরম না করে গেলেন, এই নেতার ভাগ বেশি, হয়তো বলে দেবেন যার ভোট দিলে তার কাছে যাও। কথা বলেন না। আমার বিরোধিতা করলে, আমার বিরুদ্ধে ক্যাম্পিং করলে, আমার বিরুদ্ধে ভোট দিলে, আমার বিরুদ্ধে শত্রুতা করে হারানোর চেষ্টা করলে, আজ আমার কাছে কেন একটু যেতেও লজ্জা লাগবে, আর তার কাছ থেকে উপকার পাওয়ার সম্ভাবনাও কম থাকবে। কথা বলেন না বাবা। এখন আমি যদি আমার গ্রামের মোড়লদার কাছ থেকে যদি মনে করি একটু উপকার নেব, তাহলে তার পার্টির লোক হতে হবে, তবে আশা করা যায় পাওয়া যাবে। আর বিরোধী হলে বলো পাওনাদার হলেও কপাল পড়তে পারে। ভুল বলছি নাকি? একদম না। আমি এ পর্যন্ত একদম প্রয়োজন যতটুকু আশা করছি আমার ততটুকু বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হিসাবে আমরা পাবো বেশি, তবে নিজেরা যদি কাগজপত্র জোগাড়ের ত্রুটি করার জন্য তালিকা থেকে নাম বাইরে বার করে দেই, এর জন্য দোষ বলো আমাদের নিজেদের, দোষ আমাদের নিজেদের। অনেক নবীরা, অনেক রাসূলেরা তারা আফসোস করেছিলেন, নবী না হয়ে শেষ নবীর উম্মত হলে সৌভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ বলেন না। আমরা আফসোস করিনি তো, আমরা আল্লাহর কাছে কিছু বলিনি তো, তার আগেই আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের দাম কত জানেন? দাম, নবীর দাম তো বললাম, উম্মতের দাম। কিছু মানুষ কিয়ামতের দিন এক জায়গায় হবে, আল্লাহ পাক ওদের বিচার করবেন। বিচার করার পরে রেজাল্ট ওরা জাহান্নামী। মন দেন, কারা জানেন?
ওরা কারা জানেন? ওরা নূহ নবীর জামানার মানুষ। ওরা জাহান্নামী। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ওই মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনি আমাদের জাহান্নামে যেতে বলছেন, কিন্তু জাহান্নাম বলে কিছু ছিল জানতামই না। সত্যি কথা না মিথ্যে কথা? এর কথা বলেন না, সত্য কথা না মিথ্যে কথা? নূহ নবীর জামানার ওই মানুষগুলো ওরা বলবে, আল্লাহ জাহান্নাম বলে কিছু ছিল জানতামই না। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কাছে আমার নবী নূহ কি জাননি? নূহ নবী কি তোমাদের কাছে জাননি? ওই মানুষগুলো ওরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের কাছে নূহ নবী গেলে আমরা কি আর জাহান্নামী হতাম? আশ্চর্য ব্যাপার। ও বাবা জিরাবান এমনইকে আমার আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাকবেন, ও আমার নবী নূহ, এই মানুষগুলোর মাঝে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের থেকে সতর্ক করার জন্য, জান্নাতের পথ বলে দেওয়ার জন্য, ও আমার নবী নূহ, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি এদের কাছে যাওনি? আপনারা যতগুলো মানুষ রয়েছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন নাকি আল্লাহর কোন নবী, আল্লাহর কোন রাসূল মিথ্যা কথা বলতে পারেন নাকি? কথা বলেন ভাই, ভাই বাবু। এরা বলবে দল বেঁধে, নূহ নবী আমাদের কাছে যাননি। নূহ নবীকে আল্লাহ ডেকে বলবেন, এদের কাছে যাওনি। কঠিন বিচার কিন্তু, কঠিন সালিশ কিন্তু। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ওদের কাছে গিয়েছিলাম তো ওরা আমার কথা শুনেনি, ওরা আমার কথা শোনেনি। অবাক হবেন, আশ্চর্য হবেন। নবী নূহ আলাইহিস সালাম যেই বলবেন ওদের কাছে গিয়েছিলাম ওরা আমার কথা শোনেনি, এরা তখন দল বেঁধে যৌথভাবে বলবে, আল্লাহ আপনার নবী নূহ বাঁচার জন্য মিথ্যা কথা বলছেন। নাউজুবিল্লাহ বলেন, আপনার নবী নূহ বাঁচার জন্য মিথ্যা বলছেন, আমাদের কাছে আসেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বলবেন, ওগো আমার নবী নূহ, ওরা বলছে তুমি যাওনি, তুমি বলছো গিয়েছিলাম। ওগো আমার নবী, ওরা তো সংখ্যায় বেশি, সংখ্যায় অনেক, আর তুমি তো একা, তোমার কোনো সাক্ষী আছে নাকি? আনন্দে বুক ভরে যায়, আবার লজ্জাও লাগে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক আমি ওদের কাছে গিয়েছিলাম, উম্মতে মুহাম্মাদিরা তার সাক্ষী। সুবহানাল্লাহ বললেন তো খিদে লেগেছে তো, এই জন্য আমি জোরে বলতে পারছি না। আল্লাহ নবী নূহ বলবেন, আল্লাহ ওদের কাছে গিয়েছিলাম কি যাইনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা সাক্ষী। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ও বাবা জিরাবান এমনই গেলেন, জমির আল নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, আমি বলছি আপনার দিকে দু হাত পাই, আপনি বলছেন আমার দিকে পাঁচ হাত পান। আমার বয়স একরকম, আপনার বয়স আর একরকম। 10 বছরের একটা বাচ্চা সে এসে দুজনকেই ঠান্ডা করলো, দুইজন ঠান্ডা হন। আল কোথায় আমি দেখিয়ে দিচ্ছি। এই তো তুই গাল টিপলে দুধ বেরোয়, তুই কোথায়? বলা 100 বছর আগে আমাদের এখানে জমি ভেবেছিল এক আমিন এসে কোন জায়গায় খোটা পুঁতেছিল আমি জানি। শুনছেন না? 100 বছর আগে আমিনে যারা জমি বাবা কি বলে আমিন বলে তো, 100 বছর আগে জমি বাবা হয়েছিল, আমিন এই জায়গায় খোটা পুঁতেছিল আমি জানি। দুই পক্ষ মেনে নেবে তো, ভালো সাক্ষী পাওয়া গেছে একজন, তাহলে খোটা এই জায়গায় হবে। বরং হয় ওর ভালো, মানে গায়ে হাত বুলে তুই ভালো হয় বাড়ি যা, মাথা গরম করাস নে, তুই ভালো হয় বলছিস বাড়ি যা। নূহ নবী বলবেন, আল্লাহ আমি ওদের কাছে গিয়েছিলাম না যাইনি, সাক্ষী দেবে কারা? কারা তারা? আমরা তো
অঙ্কের হিসাবে আমরা তো নাকি সাক্ষী দেবে কারা? উম্মতে মুহাম্মাদি। ভাবতে পাচ্ছেন একজন নবী বিপদে পড়বেন আর নবীর হয়ে সাক্ষী দেবেন যারা, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। একটু বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিরা, উম্মতে মুহাম্মাদিরা এক অংশ ওরা আল্লাহর কাছে নূহ নবীর হয়ে সাক্ষী দিতে যাবেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ যেই না সাক্ষীদের সাক্ষী তাদের বক্তব্য শুনতে যাবেন, জাহান্নামীরা ওরা আল্লাহর কাছে অভিযোগ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এ আবার কিরকম সাক্ষী হলো? আমরা কোন যুগের, এনারা কোন যুগের? মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন তো সবার শেষে, আর আমরা তো প্রায় সবার আগের দিকে, প্রথম সারির দিকে। তা আমাদের জামানায় আমাদের নবী নূহ আমাদের কাছে এসেছিলেন না আসেননি? কি করেছিলেন কি করেননি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কি খবর রাখবেন? আর তারা এসে আলে এই জায়গায় বলবে আর আপনি মেনে নেবেন? আচ্ছা, ওদের কথা তো যুক্তিসঙ্গত, একটু কথা বলেন না। ওদের কথা তো যুক্তিসঙ্গত। আল্লাহু আকবার। আমার আল্লাহ অভিযোগকারীদের অভিযোগ আল্লাহ তুচ্ছ করে দেবেন না, ওদের বাক স্বাধীনতা আল্লাহ কেড়ে নেবেন না। আমার আল্লাহ এবার উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞাসা করবেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার সবথেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তোমরা যারা সাক্ষী দিতে আসলে তোমরা বলো নূহ নবী কি করেছিলেন কি করেননি কি করে জানো? উম্মতে মুহাম্মাদি আল্লাহর সামনে জাহান্নামী গুলোকে শুনিয়ে বলবেন, আল্লাহ পাক আসতে পারি সবার শেষে, কিন্তু নূহ নবী কি করেছিলেন আমরা জানি। সুবহানাল্লাহ বলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এসেছিলাম সবার শেষে, কিন্তু উম্মতে মুহাম্মাদিরা বলবে আল্লাহ আমরা নূহ নবীর ঘটনা জানি। নূহ নবী ওদের কাছে গিয়েছিলেন, বলেছিলেন, ওরা মানেনি, ওরা শোনেনি। ও বাবাজিরা বায়না মনে রাখুন, উম্মতে মুহাম্মাদিরা বলবে আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে আমরা নূহ নবীর দ্বীন প্রচারের বিষয় জানতে পেরেছি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ও বাবাজিরা মায়েরা, একদিকে জাহান্নামীরা নূহ নবীর জামানার অবাধ্য মানুষগুলো, আর একদিকে নূহ নবীর পক্ষে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদিরা সাক্ষী দেবে। নূহ নবী দাঁড়িয়ে, ওদিক জাহান্নামীরা ওরা অভিযোগকারী। আল্লাহ পাক এবার আমাদের নবীকে ডাকবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু চলে আসুন, আপনার উম্মতেরা এরা যে সাক্ষী দিচ্ছে এ সাক্ষী সত্য নাকি? বুঝতে পারছেন নাকি? অমনোযোগী হলে কিন্তু হবে না, ভাইটাল কথা বলছি। উম্মতে মুহাম্মাদিরা বলবে আল্লাহ নূহ নবী যে ওদের কাছে গিয়েছিলেন আমরা আমাদের নবীর মাধ্যমে সে ঘটনা জানতে পেরেছি। আল্লাহ এবার আমাদের নবীকে ডেকে বলবেন এরা যা বলছে ঠিক বলছে। আচ্ছা, ঠিক বলছে কি বলছে না আল্লাহ জানেন না? জানেন, কিন্তু ওই জাহান্নামী গুলোকে শোনানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে, ওদেরকে শোনানোর জন্য। ও মুহাম্মদ, এরা যা বলছে সব ঠিক বলছে? আল্লাহ আমার উপরে যে কিতাব নাজিল করেছিলেন না, সেই কিতাব তো ছিল ওদের ঘরে, আর আপনি তো বলেছেন আমার এই কিতাবে কোনো সন্দেহ নেই। তো ওই কিতাবের মাধ্যমে আমি যেমন জানতে পেরেছি, আর ওই কিতাব তো আমার উম্মতের ঘরে, তারা ওই কোরআন থেকেই তো জানতে পেরেছে। নূহ নবী উম্মতের কাছে গিয়েছিলেন, ওরা মানেননি। নূহ নবী সত্যবাদী, ওরা মিথ্যাবাদী। একটু মহব্বত করে বলেন না। বাবা, সালিশ করতে যাব, তা আমি যদি আসামির তুলনায় বড় আসামি হই, তাহলে কি সালিশদার হওয়া যাবে? একটু কথা বলেন। সালিশদার হব যদি মনে করি, তাহলে যে আসামির বিচার করব তার তুলনায় তো আমার অন্যায়টা একটু কম হওয়া দরকার। 2 টাকা চুরি করেছে চোর, আমি তার বিচার করতে যাচ্ছি আমি 2 লাখ টাকা মেরে খেয়ে রেখেছি।
বিচারক হওয়া যাবে, বিচারক হওয়া যাবে। আমাদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছে দিলেন? নবী একজন এমন প্রভাবশালী এবং আল্লাহর অত্যন্ত প্রিয়, যাকে দ্বিতীয় আদম বলা হয়, সেই নবী নূহ আলাইহিস সালাম বিপদের সময়ে উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী হিসাবে কাছে ডাকবেন। তাহলে আমাদের সম্মানটা কোন জায়গায়? আমাদের পরিচয়ের সঙ্গে বাস্তবতার কিছুটা হলেও মিল রাখা তো উচিত নয়। যা বললাম এই পর্যন্ত। ওই জামার বোতাম খুলে দেই আর লাগিয়ে রাখি, জেল খাটি আর না খাটি, রক্ত দেই আর না দেই, মুখে যে কি বললাম ওইটা বলো শেষ কথা না। শেষ কথা হলো আমি বাস্তবে করছিটা কি। বাপের শরীর খারাপ, অসুস্থ অবস্থায় বারান্দায় পড়ে রয়েছে, খোকা একটু ঔষধ এনে দাও না বাপ। আব্বা আমি ঔষধ তো দূরের কথা, আমি রক্ত লাগলেও দেব, ঔষধ বলে দেবো। খোকা একটু সেলাইন এনে দাও না বাপ, শরীরটা বিরাট দুর্বল। আব্বা সেলাইন এনে দেবো আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোমার জন্য আমি কিডনি দিতে প্রয়োজন হলেও দিতে রাজি। খোকা আমার বিরাট লোভ হচ্ছে, খোকা দুটো চপ এনে দাও দিন। জ্বর তো, শরীর খারাপ তো, গালে ঠিক ভালো স্বাদ পাচ্ছি না, দুটো চপ খেয়ে দেখি কিরকম লাগে। আব্বা চপ বলে আমি দেব না, তবে আমি কথা দিচ্ছি বাপের বেটা, আমার বাপের জন্য আমি জীবন দিতে রাজি। মাথায় গেছে নাকি না উপর দিয়ে বেরিয়ে গেছে? ছেলে বাপের জন্য জীবন দেবে, দুটো চপ কিনে দেবে না। বাপ চেয়েছেন দুটো সেলাইন আন, খোকা শরীর দুর্বল, সেলাইন দেবে না, ও রক্ত দেবে। এইসব ভুলভাল অযৌক্তিক দাবি করা মানে বাপের সাথে উপহাস করা। কথা বলেন ঠিক না ভুল? বাপের সাথে ঠাট্টা করা। বাস্তবে আমিও বলবো নবীকে ভালোবাসি। আপনি একজন ইমানদার হিসাবে আপনাকেও বলতেই হবে নবীকে ভালোবাসি। তার মানে যেন এইটা না হয় শুধু মৌখিক এই দাবিতেই আমার তালিকা নির্ভুল তালিকায় আমি জায়গা পেয়ে যাব। যদি ওই নির্ভেজাল উম্মতের তালিকায় আমার নাম তুলতে হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর অন্য জায়গায় নবীর দেওয়া সংজ্ঞা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন তোমাদের বাপ মা সন্তান সন্ততি সব ওয়ান নাসি আজমাইন, দুনিয়ায় যত তোমাদের আপনজন আছে সবার থেকে আমাকে না ভালোবাসবে তত সময় তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই হাদিসগুলো বহুল প্রচারিত, মসজিদের ইমামও বলেন আর স্টেজেও আলেম ওলামারা এই হাদিসগুলো প্রচুর পরিমাণে বলেন। অনেক শ্রোতাদের শুনে শুনে তো মুখস্থ হয়ে গেছে। আর নয় বাবা, বাস্তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমাদের বাস্তব জীবনের সঙ্গে আমাদের এই পরিচয়ের আল্লাহ যেন মিল রাখার তৌফিক দেন। বলুন আমিন। একটু মহব্বত করে বলেন না আমিন। সকলে আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে একটু সালাম পড়ি। বাজার দিকে কেউ যদি থাকেন, যদি ফুচকা কিংবা ওই এগ রোল চাউমিন আর কি কি সব আছে, পয়সা ফুরিয়ে গেলে কমিটির কাছ থেকে নিয়ে আবার যান, এখানে আসতে বলার জায়গা নেই, ফাঁকা নেই। প্রিয় নবীর প্রতি দাঁড়িয়ে একটু সালাম পড়ি, আপত্তি যদি না থাকে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু